আদাটাকে আমি মেখে নিলাম লবণ দিয়ে, জল দিয়ে। জল ঢালা তো তোমাদের সাথে দেখাইনি, একটু জল দেবো। আমি 150 গ্রাম ময়দা মেখে নিয়েছি লবণ আর জল দিয়ে, একটু কাদা কাদা করে। দেখো, এটা এখন ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তা ময়দাটা মেখে এসেছে দেখলেই তো। তাহলে চলো কীরকম করে করি সেটা দেখবে তোমরা, তবে তোমরাও বানিয়ে দেবে। ভালো হলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? 20 মিনিটের বেশি হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এই যে আমি এখন ঢাকনাটা খুললাম। এই যে দেখো, এটাকে আমি জল দিয়ে এখন চটকাবো। অল্প জল নিয়ে নিলাম, আরেকবার ধুই। দুধের মতন জল বেরালো, 9 বার ধুলাম, এটাই লাস্ট ধোবো। দেখো পরিষ্কার জল বেরালো, পুরো চর্বির মতন হয়ে গেছে। এটা লাস্ট, 9 বার ধুয়ে নিলাম। এটা একটা ঝুড়ির মধ্যে রাখবো। এর মধ্যে রেখে দিলাম, জলটা ঝরে যাক। 150 গ্রাম ময়দা, দেখো কয়টুকু হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, কি সবে দেখো। তা জলটা ঝরুক তাহলে। আমি যে তরকারিটা করবো তার জন্য লবঙ্গ, দারচিনি, এলাচ 3টে গরম করে নিই শুকনো কড়াইতে। গোটা তেজপাতা ছিঁড়ে দেবো। চামচ গোটা জিরে সাদা দিয়ে দিলাম। নিয়ে ফেলেছি তেলে, এটা আমি বাটবো শিলে। তেল দিয়ে দিলাম ভাজার জন্য বড়াগুলো। গ্যাসের আগুনটা লো ফ্লেমে দিলাম, দিয়ে গিয়ে তেলের মধ্যে আমি ছোটো ছোটো করে নিয়েছি কিছুটা, আর কিছুটা এখানে আছে। তেলের মধ্যে দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, দিয়েছি 1 পিঠ। এবার নামিয়ে ফেলবো একটু লাল লাল হলে। ওটা তুলে ফেললাম, কি সুন্দর ফুলেছে দেখো। আবার দিয়ে দিই এগুলো। করার জন্য আমি কী কী দিচ্ছি দেখো। এখানে পেঁয়াজ দিলাম একটা গোটা মাঝারি সাইজের, লঙ্কা দিলাম 5-6টা, একটু ঝাল ঝাল করবো। দিলাম 1 টুকরো, মানে 1 টুকরোকে 4 টুকরো করে দিয়েছি। যে যেরকম ঝাল খাও খাবে, অনেকে কম ঝাল খায়, আমি একটু বেশি দিলাম। আর এখানে রসুন দিয়েছি 4-5 কোয়া বড়। 1/2 চামচ জিরে দিলাম, কেন ওই কিছুটা জিরে তো আমি তেলে দেবো বেটে। ভাজা হয়ে গেছে, এই যে কি সুন্দর ফুলেছে। তেলটা কমিয়ে দিলাম, সাদা তেলটা, সর্ষে তেল দিলাম তরকারিটা করার জন্য। সর্ষে তেলটা নিরামিষ করলাম না, পেঁয়াজ রসুন দিয়ে করলাম, আর একটু ঝাল ঝাল করে করবো। যে যেরকম ঝাল খাও, আমি নিরামিষ করছি, আমি নিরামিষ করবো না এটা, তাহলে পেস্ট করে নিই। দিলাম একটা গোটা তেজপাতা, জিরে, বড় পেঁয়াজ, 3টে আলু কেটে নিয়েছি আমি মাঝারি সাইজ করে। এটা ডিম দিয়ে করবে, 2টো ডিম ফাটিয়ে অমলেট করে নিই। ফোড়ন দিয়েছি, 2টো ডিমকে ফেটিয়ে দিই, তারপরে দিয়ে দেবো চাটুতে। ওরা মশলাটা এখন আমি দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আলু, দিয়ে দেবো। দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে দেবো মিট মশলা মতন, একটু চিনি দিয়ে দিলাম। এটা করে নিই, ছাড়লে জল দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, অল্প পরিমাণ দিলাম, একটু মাখা মাখা করবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ময়দার চর্বিগুলো দিয়ে দেবো। বড়া বানিয়েছিলাম, ময়দার চর্বির বড়াগুলো দিয়ে দিলাম। এর উপর দিয়ে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিই সিম করে। মশলাটা আমি শিলে বেটে নেবো। খুলে ফেলেছি, দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে এই যে ভাজা মশলাটা বেটেছি, এটা দিয়ে দেবো। 6 মিনিট পর নামিয়ে ফেলবো, ঢাকা দিয়ে নিই একটু। দেখো তরকারিটা বাটিতে নামিয়ে ফেলি। বাটিতে নামিয়ে ফেলেছি, খেয়েও তোমাদের বলবো কেমন হয়েছে। তরকারিটা নিয়ে চলে ভাত নিয়ে তরকারি নিয়ে চলে এসেছি, খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। তাহলে বেড়ে নিই। এই যে ডিমের অমলেট এর মধ্যে আছে। এই দেখো, সেই এই যে করেছি ময়দা দিয়ে, যেটা ওইটা খেয়ে দেখি কেমন হয়েছে।
অসাধারণ অসাধারণ, মানে এই জিনিসটা পুরো খাসির চর্বির মতন লাগবে। তোমরা বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন হয়েছে। খারাপ হলে বলবে, ভালো হলেও বলবে। এই দেখো পুরো চর্বি, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তা আজকের মতন এখানে রাখছি, টাটা।